হ্যালো, এখন আমরা ইন ফ্রন্ট অফ এর ব্যবহার শিখবো এবং বিহাইন্ড এর ব্যবহার শিখবো। ইন ফ্রন্ট অফ হচ্ছে সামনে আর বিহাইন্ড হচ্ছে পিছনে। আচ্ছা, তো এখন যদি বলি যে টেবিলটা আমার সামনে, দ্য টেবল ইজ ইন ফ্রন্ট অফ মি, অথবা দ্য টেবলস ইন ফ্রন্ট অফ মি। আর যদি টেবিলটা আমার পিছনে থাকে তা আনসারটা আসবে যে দ্য টেবল ইজ বিহাইন্ড মি, দ্য টেবলস বিহাইন্ড মি। ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি যে টেবলটা কোথায়, ইংলিশটা কি হবে? Where's the table? হোয়ারস দ্য টেবল। আনসারটা আসলো যে টেবলটা আমার পিছনে, The table is behind me. দ্য টেবল ইজ বিহাইন্ড মি। কিন্তু আনসারটা যদি আসে যে টেবলটা আমার সামনে, তাহলে আনসারটা কি হবে? The table is in front of me. দ্য টেবল ইজ ইন ফ্রন্ট অফ মি। ভেরি গুড। এখন আমি যদি প্রশ্ন করি যে চেয়ারটা কি তোমার সামনে, চেয়ারটা কি তোমার সামনে, তো ইংলিশটা কি হবে? Is the chair in front of you? ইজ দ্য চেয়ার ইন ফ্রন্ট অফ ইউ। এখন যদি হ্যাঁ চেয়ারটি তোমার সামনেই হয়, তাহলে আনসারটি কি হবে? Yes, the chair is in front of me. ইয়েস, দ্য চেয়ার ইজ ইন ফ্রন্ট অফ মি। কিন্তু আনসারও যদি হয় যে না চেয়ারটা আমার সামনে না, কিন্তু চেয়ারটা আমার পিছনে, আনসারটা কি হবে? No, the chair is not in front of me, but it is behind me. বাট ইট ইজ বিহাইন্ড মি। ভেরি গুড। আর আমরা আরেকটা এক্সাম্পল দিই যে বইটি কোথায়, Where's the book? হোয়ারস দ্য বুক। আনসার হয় যে বইটি আমার সামনে, কি হবে? The book is in front of me. দ্য বুক ইজ ইন ফ্রন্ট অফ মি, বইটি আমার সামনে। এখন যদি আনসার হয় যে বইটি আমার পিছনে, কি হবে? The book is behind me. দ্য বুক ইজ বিহাইন্ড মি। কিন্তু আমরা যদি আরেকটু সুন্দর করে বলি যে প্রশ্নটা করি এরকম যে ইজ দ্য বুক ইন ফ্রন্ট অফ ইউ, বইটি কি তোমার সামনে? আনসারটা যদি আসে যে না বইটা আমার সামনে না, কিন্তু বইটা আমার পিছনে, তো আনসারটা কি আসবে? No, the book is not in front of me, but it is behind me. বাট ইট ইজ বিহাইন্ড মি। ভেরি গুড।